এগুলো কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, কদম ফুল, ফলের রাজা আম, আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল, কামরাঙা গাছ। একটি বৃক্ষ যেমন পরিবেশকে বাঁচায়, ঠিক তেমনি মানবদেহকে বাঁচায়। উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার সুবিশাল একটি নার্সারি থেকে একগুচ্ছ গাঁদা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমি সাজু আহমেদ। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, সেই দেশে এখন বর্ষাকাল চলছে। বর্ষাকালের প্রধান উৎসব বৃক্ষরোপণ। তো চলুন এই বর্ষাকালে কিছু সংখ্যক বৃক্ষরোপণ করি। এই যে আমাদের হাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কৃষ্ণচূড়া, এগুলো দেশি জাতের লাল রঙের কৃষ্ণচূড়া ফুল। ভাই এগুলো কি ফুলের গাছ? এটা হাসনায়না ফুল। এটা হাসনায়না। হাসনায়না এগুলো আমরা নিয়েছি মোট কয়টা নাহিদ? 5টা। আমার ভীষণ পছন্দের ফুল কাঠগোলাপ। কাঠগোলাপ নিয়েছি আমরা 6 পিস। এই যে আমার ভীষণ পছন্দের ফুলের গাছ, এটি হচ্ছে কদম ফুল। এই কদম ফুলের গাছ লাগাবো 8টি। এটি গন্ধরাজ ফুলের গাছ, এটি নিয়েছি মোট 3টি। শিউলি ফুল পছন্দ করে না এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না। এই যে আমার হাতে যে ফুল গাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শিউলি ফুলের গাছ। আমার সামনে যে দুটি গাছ দেখতে পাচ্ছেন, এই দুটি গাছের নাম হচ্ছে কাঠবাদাম। গাছদের মধ্যে দীর্ঘস্থায়ী সময় নিয়ে টিকে থাকা গাছ হচ্ছে বটগাছ। এই যে এটা তুলসী গাছ, এই গাছের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এই যে আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি জলপাই গাছ। এই যে আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি কামরাঙা গাছ। আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল, আর সেই কাঁঠাল গাছ নিয়েছি এখানে মোট 5টি। ফলের রাজা আম, আর সেই আম আমাদের দেশে 300 জাতের রয়েছে, তার মধ্যে অন্যতম এটি নাগফুজলি। আমাদের দেশে প্রায় অনেক রঙের জবা ফুল আছে, তার মধ্যে আমি 2টি নিয়েছি। আপনার নার্সারির নাম তো হচ্ছে মা নার্সারি, তাই না? মা নার্সারি। আপনার এই নার্সারিতে কেউ যদি আসতে চায় এবং গাছ কিনতে চায়, তাহলে এখানে কি কি গাছ পাওয়া যাবে? এখানে ফলস পাবেন, বোনাস পাবেন, ঔষধি পাবেন, সব ধরনের সবজি চারা পাবেন। সব চারা গ্রামগঞ্জে যেগুলো লাগানো হয়, আমাদের এই অঞ্চলে যে সব গাছ পাওয়া যায় সবই এখানে পাওয়া যায়। পাবেন। এই নার্সারি থেকে আমি সর্বমোট 69 পিস গাছ কিনেছি। এই গাছগুলো এখন এখান থেকে নিয়ে গিয়ে লাগাবো। নার্সারি থেকে গাছগুলো ক্রয় করে এনে বৃষ্টিময় একটি সকালে 69 পিস গাছ আমরা রোপণ করলাম। এই যে আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি বকুল গাছ। আজকে 2024, আজ থেকে হয়তো 20 বছর পর এই জায়গায় আল্লাহ যদি ভাগ্যে রাখে, এই বকুল তলার নিচে 1 কাপ চা খাবো। এই বকুল গাছ একসময় মানুষকে ছায়া দেবে, একসময় এখান থেকে মানুষ ফুল সংগ্রহ করবে এবং এখান থেকে আমরা বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারবো। এই যে আমার সামনে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া ফুল যতখানি সুন্দর, তার চেয়ে গাছ অনেক বেশি সুন্দর। আমি 69 পিস গাছ লাগালাম। আপনি কত পিস এই বর্ষাকালে লাগাবেন বা লাগিয়েছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান। বৃষ্টির মধ্যে বৃক্ষরোপণ, এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছু নেই। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এটি পাইকর গাছ। এটি এইমাত্র আমরা রোপণ করলাম। এখানে আমরা কদম গাছ লাগাবো। এই যে আমাদের নাহিদ বলেছে এখানে কদম গাছ লাগাতে হবে। এই যে বৃষ্টির মধ্যে এত কষ্ট করে গাছ লাগাচ্ছি, এই ভেজা অবস্থায় আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করতে চাই, সেটি হলো একটি হলেও গাছ লাগাবেন। আমাদের দেশে 20 কোটি মানুষ বসবাস করে, একটি করে গাছ লাগালো 20 কোটি এই বর্ষাকালে লাগানো সম্ভব। আপনার পক্ষে যদি গাছ লাগানো সম্ভব না হয়, তবে আরেকটি অনুরোধ করছি, সেটি হলো আমার এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন। আপনার মাধ্যমে 10 জন হলেও আমার এই ভিডিওটি দেখতে পাবে, এখান থেকে অনুপ্রেরণা পেয়ে একটি হলো গাছ লাগাবে। গাছ লাগালেই আমাদের পরিবেশ সুন্দর হবে, গাছ লাগালেই আমাদের দেশ সুন্দর হবে এবং গাছ লাগালেই আমাদের মানবদেহ বেঁচে থাকবে।